ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে শুক্রবার আর সরস্বতী পুজোতে এবছর দুদিন পড়েছে। তো কালকে আর পরশু মানে রবি আর সোম দুদিন হচ্ছে সরস্বতী পুজো। আমাদের বাড়ি পুজো হবে সোমবারে সকালে 10টার মধ্যে ছেড়ে যাচ্ছে, তার আগে আমাদের বাড়ি পুজো হবে। কিন্তু আমাদের এখানকার কলেজ স্কুলগুলোতে আমি ঠিক জানি না, বাট কলেজে যেটা জানতে পারলাম রবিবারে পুজো হবে মানে কালকে। তো কালকেই আমরা সব ফ্রেন্ডসরা মিলে বেরোবো। কিন্তু আমাদের বাড়িতে পরশুদিন পুজো হলেও আজকে ঠাকুরগুলো সব কিনে রাখতে হবে। বেশিরভাগ বাজারটা মা করে ফেলেছে, মার বাবা গতকাল বেরিয়েছিল। ঠাকুরটা আমি প্রতি বছর দেখে কিনি, তো ঠাকুর চাঁদমালা এগুলো কিনতে হবে, এগুলো আজকে কিনে রাখছি কারণ কালকে রাতে সারাদিন ঘুরে এসে আর ইচ্ছা করবে না, কালকেই আমরা সবাই বেরোবো। তো ভাবলাম এখন থেকেই ব্লগটা স্টার্ট করি। তো চলো যাওয়া যাক, ঠাকুরটা কিনে আনি। তো আজকে আমি কিছু মেকআপও করে মেকআপও করিনি, আমি অনলি একটা লিপস্টিক পরেছি। কমিউনিটি পোস্টে মানে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিপস্টিক শেডটা অ্যাড করে দেবো। আই থিঙ্ক এটার নামটা কিছু ভুলে গেছি নামটা। দশকর্মার জিনিসপত্র সব নেওয়া হয়ে গেছে। আজকে আমরা ফলের শপিংটা করব আর কালকে এসে বাবা ফুল নিয়ে যাবে। আর কুল তো নিতেই হবে, যদিও আমার অতটাও ভালো লাগে না। তো এরপরে আমাদের নিতে হবে চাঁদমালা। আর একটু বড় সাইজের লাগবে আমাদের, তো আরেকটু বড় সাইজের। এই চাঁদমালাগুলো একটু বেশি ছোট, দেখতে সুন্দর। এগুলো কত করে? কোনটা? ওই যে আপনার 30 টাকা করে। যে ব্লু চাঁদমালাটা দেখলাম ওইটা নিয়েছি। আর আমরা ঠাকুরের জন্য একটা হার চাইছিলাম, বাট মুক্তোর হার চাইছি, যেটা আমরা এখানে পাচ্ছি না কোথাও। কি দেখছো? কালী পুজোর সময় এই একটা নেব। বাবা বলছে ছোট হয়ে যাবে না, যেরকম তুমি বেঁধে দেবো। এই বছর না ঠাকুর অন্য একটা মাঠে বিক্রি হচ্ছে। এই মাঠটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর আছে। এর আগে যেখানে হতো সেটা বেশ কাছে ছিল। আর ঢুকেও আমার মনে হলো প্রতিবারের তুলনায় দোকান একটু কমই বসেছে। এখানে ভালো নেই, তাই না? মুখটা এগুলো কত? এইটার মুখটা দেখো। ঠিক করেছিল অ্যাকচুয়ালি আরো ছোট সাইজ নেবে, তো বেশি বড় আমি একটা বড় চুজ করেছি। আমরা আর একটু ছোট সাইজের ঠাকুর কিনি প্রতিবার, তো এবারও তাই ভেবেছিলাম। কিন্তু এর থেকে ছোট যে ঠাকুরগুলো ছিল সেগুলোর মুখগুলো অতটাও মিষ্টি ছিল না। তো একবার যখন এটা পছন্দ হয়েই গেল, তো আর বেশি ভাবলাম না, এটাই নিয়ে নিলাম। এখানে ঠাকুরটাকে ভ্যানে তোলা হচ্ছিল আর আমি দূর থেকে এই ঠাকুরটা দেখতে পেলাম। মুখটা এত মিষ্টি, ভাবলাম কাছে গিয়ে তোমাদেরও একবার দেখাই। ঠিক আছে তো? তো ঠাকুর তো বাড়ি নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে আবার কাল সকালে দেখা হচ্ছে। 2000 years later. হাই গাইস, আমার হেয়ারটা না ওয়াশ করতে হবে, আজকেই করতে হবে, কারণ ভীষণ গ্রিসি হয়ে আছে। দেখতে পাচ্ছ কেমন টেক্সচার হয়ে রয়েছে, পুরোটাই গ্রিসি হয়ে আছে। তো আজকে তো হেয়ার ওয়াশ করতেই হবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যে আমি লাস্ট 3 মান্থস ধরে কোন শ্যাম্পুটা ইউজ করছি, যেটা আমার চুলের জন্য তো একদম ম্যাজিক করে দিয়েছে। এই শ্যাম্পুটার নাম আরাতা সুপার শ্যাম্পু। তো তোমাদের আমি বটলটা দেখাচ্ছি। এটা আমি লাস্ট 3 মান্থস ধরে ইউজ করছি অ্যান্ড আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, যার জন্যই আমি তোমাদেরকে ভাবলাম এটা শেয়ার করাটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের সাথে। এই হচ্ছে শ্যাম্পুটা। এতে 6টা পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস আছে, লাইক অনিয়ন অয়েল, ভৃঙ্গরাজ, আর্গান অয়েল অ্যান্ড অ্যাপেল সাইডার ভিনেগার। তো এটা হেয়ারের জন্য ভীষণই হেলদি অ্যান্ড হেলথফুল, অ্যান্ড এটা কিন্তু 100% ভিগান অ্যান্ড কালার সেফও। আর তোমরা তো জানোই, যেহেতু আমার হেয়ার কালার করা, কালার সেফ শ্যাম্পু ছাড়া ইউজ করাটা আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়। আর ভালো কালার সেফ শ্যাম্পু খুঁজে পাওয়াটাও কিন্তু একটা হিউজ টাস্ক, যেটা আমি খুঁজে পেয়েছি এই শ্যাম্পুটার মধ্যে। এটা আমার হেয়ারে কি কি হেল্প করেছে সেটা আমি তোমাদের একটু ব্রিফে বলি। তো আমার চুলে ভীষণই ড্যান্ড্রাফ ছিল আমার স্ক্যাল্পে, সেটা অনেকটা পরিমাণে রিডিউস হয়েছে। অ্যান্ড এই যে একটা চাপা চাপা ব্যাপার দেখছো না চুলে, মানে একটা স্টিকি গ্রিসি যে ব্যাপারটা, এটা তো একদম রিডিউস হয়ে অনেকটা ভলিউম চলে আসে। আমি এটা ইউজ করে তোমাদের দেখাচ্ছি কেমন ভাবে আমার চুলটা ট্রান্সফর্ম হয়ে যাবে, জাস্ট তোমরা দেখবে।
চুলে একটা খুব সুন্দর শাইন অ্যাড করে অ্যান্ড হেয়ার ব্রেকেজ রিডিউস করে। আগে না চুল আঁচড়ানোর সময় অনেক চুল মাঝখান থেকে ভেঙে যেত, এখন মাঝখান থেকে ভেঙে যাওয়াটা কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। মানে আমি কটা তোমাদের সাথে শেয়ার করব। হেয়ার গ্রোথকে প্রমোট করে প্লাস স্ক্যাল্প হেলথকে ইমপ্রুভ করে, যেটা না আমাদের হেয়ার হেলদি করার জন্য ভীষণই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো আমি এবার শ্যাম্পুটা কি করে ইউজ করি সেটা সঠিক প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো, আমি আরতের এই সুপার শ্যাম্পুটা লাস্ট 3 মান্থস ধরে ইউজ করছি অ্যান্ড তারপরেই তোমাদেরকে রিভিউ দিচ্ছি। এখানে আমি একটা আমার সাইজ পরিমাণে শ্যাম্পু নিয়ে নিলাম। এবার অল্প কিছু জল অ্যাড করে আমি শ্যাম্পুটাকে ভালো করে হাতে ইমালসিফাই করে নিয়ে তারপরে স্ক্যাল্পে অ্যাপ্লাই করব। আর এটা ইউজ করে না আমার হেয়ার লসটাও অনেকটা রিডিউস হয়ে গেছে। তো এবার আমি ফিঙ্গার টিপস দিয়ে সার্কুলার মোশনে ভালো করে জেন্টলি ম্যাসেজ করব স্ক্যাল্পে অ্যান্ড তারপরে শ্যাম্পু করা হয়ে গেলে কোল্ড ওয়াটার দিয়ে রিন্স করে নিচ্ছি। তো বিফোর অ্যান্ড আফটার ডিফারেন্সটা তো বুঝতেই পারছো কতটা বেশি বাউন্সি লাগছে। জাস্ট লুক অ্যাট দ্য ভলিউম। তো ফার্স্টে হেয়ারটা তোমরা দেখেছিলে স্নান করার আগে কেমন ছিল অ্যান্ড এখনকার ভলিউমটা জাস্ট নোটিস করো। এত সুন্দর ভলিউমিনাস একটা এফেক্ট দেয় অ্যান্ড একটা সুন্দর শাইন অ্যাড হয়ে যায় যে কোনো স্পেশাল ডেতে তোমাদের আলাদা করে আর হেয়ার স্টাইল করারও প্রয়োজন হবে না। আমার চুলটাকে অনেক বেশি ম্যানেজেবল করে দিয়েছে অ্যান্ড নো মোর ফ্রিজ। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার আলাদা করে বলার কোনো প্রয়োজনই নেই। হেয়ার লসও অনেকটা রিডিউস হয়েছে, আমার চুলের পিএইচ ব্যালেন্সটাকে এরা রিস্টোর করেছে। নো মোর ব্রেকেজ, নো মোর ফ্রিজ, শুধু বাউন্সি অ্যান্ড শাইনি হেয়ারটা এত বেশি শাইনি আর সফট হয়ে গেছে না। আমি আমার চুলটা নিয়ে জাস্ট অবসেসড হয়ে গেছি যে এটা কতটা স্মুথ, সারাক্ষণ আমি চুলটাকে টাচ করতেই থাকি। এটা কিন্তু ডেফিনেটলি একটা মাস্ট হ্যাভ অ্যান্ড ডোন্ট ফরগেট টু ট্রাই ইট আউট। তো স্নান টান করে আমি একদম ফ্রেশ হয়ে গেছি আর এবার ভাবলাম চুলটা একটু স্ট্রেট করে নিই, তারপরে শাড়িটা পরে মেকআপটা করব। কারণ এই চুল সেট করাটা একটা হিউজ টাস্ক আর শাড়ি পরে চুল সেট করতে ভীষণ প্রবলেম হয়। তো আজকে ঠিকই করে রেখেছিলাম, ফার্স্টে করে নেব। তো এই হচ্ছে আজকের আমার শাড়ি অ্যান্ড আজকের আমার লুক মানে মেকআপ তো করিনি, মেকআপটা করব। তো শাড়ি আর ব্লাউজটা তোমাদের দেখিয়ে দিলাম। পড়ার সময় আর ভিডিও করতে পারিনি কারণ ঠিক করে পড়তে অনেকটা টাইম লেগে গেছে। সো দিস ইজ মাই লুক, দিস ইজ মাই শাড়ি অ্যাকচুয়ালি। তো ঝটপট করে মেকআপটা করে নিই। ভেবেছিলাম তো 11:30টায় বেরোবো, কিন্তু অলরেডি 12টা বাজে। তো তাড়াতাড়ি করে মেকআপটা করে নিই। আমার মেকআপ লুক, আমি একদম রেডি। শুভ্রাকেও কল করলাম, ও আসছে। তো তারপরে আমরা বেরোবো। আই ডোন্ট নো তোমরা আমার মেকআপটা ভালো করে বুঝতে পারছো কিনা। আমি ভাবছি টিপ পরবো কিনা। টিপ পরলে না অ্যাকচুয়ালি ওভার হয়ে যাবে, তো টিপ আমি পরছি না। আমি বাইরে গিয়ে ভালো করে যখন ভিডিও করবো, ছবি তুলবো, তখন তো ভালো করে দেখতেই পাবে। হাই, স্প্রেটা তো লাগিয়ে দিন, দিচ্ছি। দিয়েছিলাম তো, দেখছি চলো আমি দেখছি। না সিনেমার নিউজ আমাদের না বাড়ির সামনেটা থেকেই টোটো পাওয়া যায়, তো একটুও হাঁটতে হয় না, একদম মনের মাথায় দাঁড়ালেই টোটো পেয়ে যায়। আজকে তো দাঁড়াতেও হলো না। শুভ্রা চুড়ি পড়তে ভুলে গেছে, তো চুড়ি বলি আমি অন করলে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাশে একটা ফুলের দোকান ছিল, ওখান থেকে ফুল নিয়ে নিলাম আর তারপরে চলে আসলাম আমাদের স্কুলে। আমি যে কত বছর পর আমার স্কুলে ঢুকলাম, এত ভালো লাগছিল, এত নস্টালজিক ফিল হচ্ছিল, তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপর একে একে সব ফ্রেন্ডসরা আসা স্টার্ট করলো। স্কুলে ঢুকেই দেখে অঞ্জলি হচ্ছে। তো প্রথমে আমি তো একদমই কাছে যেতে পারিনি, ঠাকুরের মুখটা যে ভালো করে দেখবো সেটা পসিবল হয়নি। তো একটু পরে ফাঁকা দেখায় আমি চলে গেলাম যতটা কাছে যাওয়া যায়। অঞ্জলিটা মাইকে হচ্ছিল, তো খুব সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট হয়েছে।
এরপর এখানে দাঁড়িয়ে আমিও কিছু ফটো আর ভিডিও তুলে নিলাম। এখানে খুব সুন্দর করে ডেকোরেট করেছিল, তো খুবই ভালো লাগছিল। আর আজকে তোমাদের অনেকের সাথে দেখা হয়েছে, তো মনটা তো ভীষণ খুশি হয়ে গেছে। তোমরা যখন কথা বলতে আসো, অনেস্টলি বলছি আমার ভীষণ ভালো লাগে। আমরা যাচ্ছি কলেজে, স্কুল থেকে বেরিয়ে পড়েছি। দেখা যাক রাস্তা বা জ্যাম ট্যাম হয়েছে। তুই একা এতক্ষণ ধরে? বিপাশারা কলেজে তো? বিপাশারা ফোন করলো, বললো কলেজের দিকে আসছে, ওদের একটু লেট হয়ে গেছে। কলেজের গেটের অপোজিটে এই ফুচকার দোকানটা ছিল, তো শুভ্রা খাচ্ছিল দেখে আমিও চলে আসলাম একটা টেস্ট করতে। আর গেটের সামনে যে কি ভিড়, সে আর আমি তোমাদের কি বলবো, মানে ঢোকাই যাচ্ছিল না, এতটাই ভিড় ছিল। আর ভেতরে তো ভিড়ের কোনো কথা হবে না, প্রচুর প্রচুর ভিড় ছিল। এই বছর দেখলাম এখানে ম্যানেজমেন্টের জন্য অনেকগুলো পুলিশ রয়েছে, তো এটা একটা ভালো লাগলো আমার দেখে। তো এখানে আমাদের প্রায় লাইন দিয়েই ঢুকতে হচ্ছিল, যদিও এখানে পুলিশ ছিল তো সব কিছু ঠিকঠাকভাবেই ম্যানেজ করছিল। যাই হোক, অনেক কষ্টে তো ফাইনালি ঢুকতে পারলাম। কি ভিডিওতে কি করবি তোরা? কিছু তো কর না। হ্যাঁ, ওই কিছুটা নাচছে, নাচ তোর অন্তত ভালো নাচা শিখেছে। সবাই নমস্কার সরস্বতী ঠাকুরকে। বাড়ি থেকে বেরিয়ে আমার মনে হচ্ছিল আজ হয়তো অতটাও ভিড় হবে না, দুদিন সরস্বতী পুজো হয়ে পড়েছে তার জন্য। কিন্তু কলেজে এসে দেখছি প্রতিবার যা ভিড় হয় তার তুলনাতেও অনেকটাই বেশি ভিড়। তো আমার আউটফিটটা ভাবলাম তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। ব্লগে উঠছে কিন্তু গল্প হচ্ছে, এখনো হয়নি। যেই ক্যামেরা অন করছে ঘুরে যাচ্ছে। গল্প করার পর ছবি টবি তোলার পর এবার আমরা চলে এসেছি একটু পেট পুজো করতে। পুল সাইড এনে চলে এসেছি। সবাই প্ল্যান করছিল চাকদা যাবে, কিন্তু এই শাড়ি পরে এতটা টাইম বাইকে বসে থাকা একদিকে পা করে ভীষণ ডিফিকাল্ট আমার কাছে। তো আমি অ্যাকচুয়ালি প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি। আর এমনিতেও কোথায় গিয়ে ফাঁকা পাওয়া যাবে সেটাও একটা ভাবার বিষয়। তো পুল সাইড ইনটা আজকে ফাঁকাই ছিল। এখানে আমি মেনু ডিসাইড করতে বসে পড়েছি কি খাওয়া যায়, কারণ আমার তো আজকে ভীষণ ভীষণ খিদে পেয়েছে। আমার অ্যাকচুয়ালি ইচ্ছা আছে বিরিয়ানি খাওয়ার। কিছু না না, আমি শুনবো। বলছে ভালো কাটছে সরস্বতী পুজোটা। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে। তো আমি অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি আর মাটন মশালা। আমি এতটাও টেস্টি এক্সপেক্ট করিনি, ভীষণ ভীষণ টেস্টি ছিল। আর অনেকটা খিদেও পেয়েছে, তো আই থিঙ্ক ওই জন্যই টেস্টটা আরও বেশি বেড়ে গেছে।
6:15-20 মতো বাজে, আমি বাড়ি চলে এসেছি। মতিনের ঝুলঝুলি আছে, ওই একটা টানিয়ে দিস কোন। শুধু ওই টানিয়ে দিলেও হবে? হ্যাঁ ওই একটা, ওই টানাস কোন নাই মানে ওই টানিয়ে দেবো, ঝুলঝুলিটা বেশ ভালো কালারফুলও লাগবে। হ্যাঁ ওকে, হয় ওই টানাস। তো আমি জাস্ট বাড়ি ঢুকলাম, এবার এগুলো ছেড়ে একটু ফ্রেশ হয়ে নেব, আর তারপরে পুজোর যা যা গোছানোর আছে সেগুলো রাত্রেবেলা গোছাবো। মা এখন যাচ্ছে একটু ফুল টুল কিনতে, বাকি সব তো কেনাই হয়ে গেছে। তো আবার ব্লগটা যদি আমি আজকে পুজোর গোছানো কিছু দেখাই তাহলে সেটা দেখতে পাবে, না হলে কালকে সকাল থেকে কন্টিনিউ হবে। এখন প্রায় 10:30 বাজে, আর আমি এখন ঠাকুরের হাতগুলোতে একটু নেল পলিশ পরিয়ে দিচ্ছি, কারণ হাতগুলো না ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল। দেখ যদি ভিজে না পরিয়ে দে। তেমন ভিজে না, পরিয়ে দিলাম। ঠিক আছে, ধানটা ধুতে হবে না, এটা পরালে ভালো হতো। পিছনে ওই যে এটা তো এটার জন্য দেখতেও সুন্দর লাগছে যদিও। এখানে বাবা আর মা ঠাকুরের চারপাশে তীরকাঠি লাগাচ্ছে, আর এদিকে রাত্রেবেলা অনেকটাই মোটামুটি গুছিয়ে রাখা হয়েছিল, আরও কিছু কিছু বাকি আছে, ওগুলো এবার গোছাবো। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই। এবারে মনে পুজো হয়ে গেছে। ওটা তো তাড়াতাড়ি হবে বলছিল। এইটুকুটুকু দিলে হবে? হ্যাঁ এরকম পাওয়া যায় জানো তোমার করা? হ্যাঁ আমরা তো এর সময় এনেছিলাম না, কালী পুজোর সময়। এই এর সময় ও সে মনে ছিল না কতগুলো উপরে ছিল তো, কোথায় আছে বলো? উপরে মনে আলমারির মধ্যে আছে মনে হয়। এইখানে? আচ্ছা তাহলে এই বাটাটাকে ওইদিকে দিয়ে দে, এই বাটাটা ওই ওই ওর পাশে দিয়ে দে। ও না 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 ওইদিকে। হ্যাঁ এগুলো আর একটু সরিয়ে দিতে হবে। ওই তো দে বই দে, বই আর বই খাতা নিয়ে এসছি। এক্ষুনি ফোন দিচ্ছি না, আমি রেখে দেবো, খুনি লক করছি তো। ও শুভ্রাও আমাদের বাড়িতে অঞ্জলি দেবে, তো চলে এসেছে ওর বইটই নিয়ে। এখানে সবকিছু সাজানো একদম রেডি। এখানে রয়েছে পুষ্পপত্র, এখানে নৈবেদ্য, মিষ্টি, ফল, দই, চিড়ে সব কিছু রয়েছে, খই টই। আর এই হচ্ছে আমাদের ঠাকুরটা, আর এখানে শুভ্রা চলে এসছে, কাজে বসে গেছে মেয়ে। কাজ করছো মা? পুরোহিত চলে এসেছে। বহু উপাসনা स्वाहा। ओम श्री विष्णु एतत् नैवेद्यं मिष्टान्नं द्रव्यं ओम। এটা হলো আমার পাশের বাড়ির বোন, ওকে তো আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো, ও এসেছে প্রসাদ নিতে। আজ কখন বেরোবে? করছে লেজ তো ভেঙেই নিয়েছো, লেজটা লুকাচ্ছ এবার। রিটেক। সকাল থেকে না খেয়ে আছে, এবার একটু চা খাচ্ছে। তখন চলে আসবে, তখন ঠিক চলে আসবে, যেই বলবো ভিডিওতে দেখাবো তখন চলে আসবে। এবার আমি প্রসাদ গোছাতে বসে পড়েছি, কারণ পাশের কয়েকটা বাড়িতে মা প্রসাদ বাড়িতে গিয়ে দিয়ে আসে, তো সেই জন্যই কয়েকটা প্লেট আমি গুছিয়ে দিচ্ছি, তারপরে নিজেদেরটা গোছাবো। দে 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 বীরকন্ডি দিতে। এটাকে কি বলে জানো? এটাকে চিড়ের ভোগ। তো কিছু কিচ্ছু না, খেয়ে নেবো, ন্যাচারাল জিনিস। দুধ আছে, নাম 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 নাম। দেখ ওইখানে আছে একটা, দে। দু হাত দিয়ে ফোন চলছে, ব্লগ চলছে। একটা করে দেবো না সব? দুটো না তো শাড়ি পরে পারবো না, ওই ঢেকে নিয়ে যাবো। মনা নাকি? তো মনা মনা বললি আমার? চলে গেছে। কি বলবো বুঝলাম না। এটা হচ্ছে শুভ্রার, আর এটা হচ্ছে আমার, বা হাতেরটা আমার। তো এবার আমরা ছাদে যাবো, ছাদে গিয়ে প্রসাদ খাবো। চলো যা আগে যা। ও মা, আমরা একটু ছাদে গেলাম। পড়ে যাবে কিন্তু ধাপ করে। তো আমরা জাস্ট প্রসাদ
প্রসাদ আচ্ছা। তো আমরা জাস্ট প্রসাদ খেয়ে উঠলাম, আর এতদিন পর রোদ উঠেছে তো সব জামা কাপড় এখানে ছাদে দেওয়া হয়েছে। তো বাজে লাগছে রোদে। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।